আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমরা এটা আমাদের কর্তব্য মনে করেই বাধা দিচ্ছি মুনিবর। কিন্তু কর্তব্য তো স্বয়ং নির্ধারিত হয় না। সেবকের কর্তব্য তো স্বামী নিশ্চিন্ত করে পার্ষদগণ। আমরা আপনাদের যেতে না দিয়ে কোনো অপরাধ তো করিনি, তাহলে কেন রুষ্ট হচ্ছেন আপনারা? নারায়ণ নারায়ণ, প্রভুর মায়া দেখো। ওই দিব্য বালকদের মনে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং কোনো অহংকারের বিকারই ছিল না। তা সত্ত্বেও প্রভুর মায়া দেখো, ওই বালকদের নির্বিকার মনে মুহূর্তের জন্য প্রভু ক্রোধের বিকার প্রবেশ করিয়ে দিলেন, আর সেই জন্য তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে দেয়। মহাপ্রভুর বৈকুণ্ঠ ধামে তোমার অহংকার মিশ্রিত এই বার্তালাপ স্বয়ং সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের দণ্ড তোমাকে অবশ্যই পালন করতে হবে। আর সেই জন্যই আমরা তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি মৃত্যু লোকে গিয়ে নিবাস করো, কারণ বৈকুণ্ঠ ধাম তোমার থাকার অযোগ্য। প্রণাম সনাতন ঋষিবরণ। প্রণাম ত্রিলোকীনাথ। আপনাদের চরণ ধুলিতে আমাদের লোক পবিত্র হয়েছে মহাত্মাও। হে ত্রিলোকীনাথ, আমরা আপনার দর্শনের জন্যই এসেছিলাম, কিন্তু আপনার এই পার্ষদ আমাদের আপনার দর্শন করতে না দিয়ে আমাদের অসম্মান করেছিলেন। অসম্মান? আর তাও আপনার মতন সনাতন ঋষিমুনিদের? অসম্ভব। প্রভু, অহংকার তো অসম্ভবকেও সম্ভব করে দেয়। আপনার এই অহংকারী পার্ষদ আমাদের আপনার দুয়ারে প্রবেশ করতে দেননি। সেই জন্য আমরা এদের অভিশাপ দিয়ে দিয়েছি যে এরা মৃত্যু লোকে চলে যাক। অভিশাপ দিয়ে দিয়েছেন, ওটা তো ঠিক করেছেন, কিন্তু আমি ওদের দৃশ্যটার জন্য আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। প্রভু, আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন, কিন্তু কেন? কারণ শাস্ত্র অনুযায়ী নিজের সেবকের পাপের ভোগীদার ওর স্বামীকেও ভুগতে হতে পারে। সেই জন্যে নিজের সেবকের অপরাধের জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্রভু, আপনি আমাদের আর লজ্জিত করবেন না। আসলে আমাদের ভিতরে ক্রোধের বিকার এসে গিয়েছিল, এর জন্য আমরা প্রথম থেকেই লজ্জিত আছি। আপনি আমাদের এই দোষের জন্য আমাদের ক্ষমা করুন। আমরা ব্রাহ্মণ, আমাদেরও ক্রোধ করা উচিত নয় মহাপ্রভু। এই জন্য আপনি আমাদেরও দণ্ড দিতে পারেন দীননাথ। মহাত্মা, আমার এখানে কাউকে দণ্ড দেওয়ার বিধান নেই। এরা যে তিনজন আমার পার্ষদ আছে, এদের অভিশাপের অবধি যদি নিশ্চিত করে দেন তাহলে ওদের ওপর অনেক কৃপা হবে। আপনি ধন্য দয়ানিধান। আপনার বিনম্রতা তো আমাদের হৃদয় জিতে নিয়েছে। আপনার দর্শনে আমাদের 3 মুহূর্ত বিলম্ব করতে হয়েছে। সেই জন্য এই পার্ষদদের 3 জন্ম পর্যন্ত মৃত্যু লোকে থাকতে হবে। এরপরে এরা মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠ ধামে ফিরে আসবেন। আর যে তৃতীয় পার্ষদ সুনন্দ আছে, যে দ্বারের নিকটে দাঁড়িয়ে আছে, তার জন্য কি আজ্ঞা দেবেন? প্রভু, ইনি মৌন হয়ে জয় এবং বিজয়ের কথাবার্তা শুনেছিলেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এটাই এনার অপরাধ। সেই জন্য এনাকেও মৃত্যু লোকেই যেতে হবে। কিন্তু প্রত্যেক জন্মে আপনার সেবক হয়ে আপনারই গুণগান করতে থাকবেন। ব্রাহ্মণদের বচন আমার এই বচন, যা সর্বদা সত্য, আর যা সত্য ওটাই শিব, আর যে শিব ওটাই সুন্দরতম। এখন তোমরা আমাদের ধর্ম ছেড়ে পৃথিবী লোক চলে যাও। কৃপা নিদান, আমাদের একটা প্রার্থনা আছে। ওটা কি? আমাদের ইচ্ছা আছে কি 3 জন্মেতে আমাদের মুক্তি আপনারই হাতে হোক। তোমাদের কল্যাণের জন্য আমি স্বয়ং মৃত্যু লোকে আসব। তুমি আমার প্রিয় পার্ষদ, সেই জন্য তোমার মুক্তিও আমার হাতেই হবে। জয় এবং বিজয়, তোমরা দুজন পৃথিবী লোকে গিয়ে মহাত্মা কশ্যপ এবং ওনার স্ত্রী দিতির গর্ভে প্রবেশ করবে।
আর সুনন্দ কিছু সময়ের পরে তোমার কাছে আসবে। যেটা আপনার আজ্ঞা প্রভু। সনক সনন্দনের অভিশাপ পাওয়ার পর ওরা দুজন জয় এবং বিজয় আকাশ থেকে পৃথিবীর বুকে নামতে লাগলো।